সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল নবী বলেন, আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাইবেন। এবার ইসমাঈল নবীকে জবে করার জন্য বাবা রেডি হয়ে গেলেন জবে করার জন্য। ইসমাঈল নবী আমার আল্লাহর কেমন পাগল, এত ছোট্ট বাচ্চা কেমন আল্লাহর পাগল। ইসমাঈল নবী ডাক দিয়া কই, বাবা আমাকে জবে করবেন বাবা। জবে করার আগে আমার হাত পাগুলো ভালোভাবে বাঁধিয়া নেন, যাতে করে আমি ছোট্ট বাচ্চা জবে করলে হয়তো বা আমি হাত পা নাড়াচাড়া করব, আপনার কষ্ট হবে, জবে করতে দেরি হবে, আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না বাবা। 2 নম্বর আমার অনুরোধ, বাবা আমাকে জবে করার সময় আমার মাথাটা নিচের দিকে দিয়া, আমার মাথাটা নিচের দিকে দিয়া, আমার এই গাটা উপরের দিকে দিয়া জবে করবে। কারণ আপনার চেহারা আমি যখন দেখব, আমার চেহারা আপনি দেখলে বড় মায়া লেগে যাবে, আপনি জবে করতে পারবেন না বাবা, আপনি জবে করতে পারবেন না। এরে নবীর আশিক উম্মতের দল, 3 নম্বর অনুরোধ, বাবা আপনি জবে করার সময় আপনি ছুরিটা ভালোভাবে ধার করে নেন, যাতে আমাকে জবে করতে কষ্ট না হয়। কারণ জবে করতে যদি কষ্ট হয়, আমি আল্লাহর কাছে যাইতে দেরি হবে, আপনার আল্লাহর আদেশ মানতে কষ্ট হবে, দেরি হয়ে যাবে, আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন না, আমিও আল্লাহর প্রিয় হতে পারবো না। 4 নম্বর অনুরোধ, ও বাবা আমার এই রক্ত মাখা জামা, এই জামাটা নিয়া আমার মায়ের কাছে দিবেন। কারণ আমার মা আমাকে শেষ বিদায় দিতে পারে নাই। আমার মা আমাকে দেখি নাই, আমি আর মায়ের কোলে ফিরিয়া যাব না, আমি সন্তানকে আর কোনোদিন পাবে না। এই রক্ত মাখা জামা আমার এই স্মৃতিটা মায়ের কাছে নিয়ে দিবেন। মা এই জামাটা নিয়া যখন আমার জন্য কান্না করবে, এই জামাটা দেখি আমার মা কষ্টটা একটু হালকা হবে। কারণ বাচ্চাটা দেখলি, জামাটা দেখলি আমার কথা মনে হবে, আর মনে হবে এটা আমার সন্তানের জামা। এরে আল্লাহর গোলাম, এবার ইব্রাহিম পয়গম্বর ছুরি চালাইতেছে, কিন্তু আল্লাহর কুদরত, ছুরি যতই চালাইতে চায় ছুরি চলে না, ছুরি চলে না। ওদিক দিয়ে আল্লাহর রহমান ফেরেশতাদের মধ্যে কান্না, সব ফেরেশতাদের দল, ফেরেশতারা বলে আল্লাহ, আয় আল্লাহ জমিনের মধ্যে তোমারে ডাকার মতো ইব্রাহিম আর তার সন্তান এরা যদি না থাকে, আল্লাহ তোমাকে কে ডাকবে রে মালিক? ও আল্লাহ ইব্রাহিমকে বাঁচাও, ইব্রাহিমের সন্তানকে বাঁচাও। আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে একটা দুম্বা পাঠাইয়া, দুম্বা জবে হয়ে গেল। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা, ইসমাঈল নবীকে আল্লাহ হেফাজত করে দিলেন। হাজেরা তাকাইয়া দেখতেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের
কদমের কারণে আল্লাহ তাআলা জমজমের পানি আল্লাহ জারি করে দিয়েছেন। ওই জমজমের পানি এমন, ওই জমজমের পানি যারা পান করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমজমের পানি বান্দা তোমার ক্ষুধাও নিবারণ হবে, আর এই জমজমের পানি তোমার তৃষ্ণাও নিবারণ হবে। সমস্ত রোগের জন্য আল্লাহ শেফা বানিয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতের দল, ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে কাজ করার উপযুক্ত হয়েছে, একটু বড় হয়েছে, বাবার সাথে সহযোগিতা করতে পারবে, এই সময় আল্লাহ তৃতীয় পরীক্ষা, ফাইনাল বড় পরীক্ষা আল্লাহ নিবেন। আল্লাহ যে নবী বানাইবেন এমনি আল্লাহ নবী বানাইবেন না। আল্লাহ তাআলা যেই নবীকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নবীর মাধ্যমে আল্লাহ নিয়ে আসবেন, ওই নবীকে আল্লাহ এমনিতেই ছেড়ে দিবেন না। আল্লাহ ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা আল্লাহ তাআলা নিতেছেন। ইব্রাহিম পয়গম্বর স্বপ্ন দেখতেছেন, তার প্রিয় মানুষকে কুরবানি করতেছেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর রাস্তায় উঠিয়া তিনি 70টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে ফেললেন। দ্বিতীয় রাতে আবার যখন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম পয়গম্বর তুমি তোমার প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম মনে করতেছে হয়তো বা আল্লাহ আমার কোন সম্পদ চাইতেছেন, এই জন্য তিনি আবার 70টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এরে আল্লাহর বান্দা, যখন ইব্রাহিম নবী কুরবানি করতেছেন, কিন্তু না না, আল্লাহ তাআলা একে কি 2 রাত দেখাইলেন। তৃতীয় রাত যখন আল্লাহ আবার দেখাইলেন, এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, কোন জিনিস আমি কুরবানি করব সেটা তুমি নিজেই বলিয়া দাও। এবার আল্লাহর পক্ষ থেকে তাকে জানাইয়া দিল, ও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর এবার তার মায়ের কাছে ডাক দিয়া বলি, নো ইসমাইলের মা, ইসমাইলকে ভালোভাবে গোসল করাইয়া দাও, ইসমাইলকে ভালোভাবে গোসল করাইয়া দাও। ইসমাইলের মাথার মধ্যে ভালোভাবে তেল লাগাইয়া দাও। গোসল করাইয়া মা মাথার মধ্যে তেল দিয়া সন্তানকে বলল, সন্তান একটা দা নিয়ে নাও, আর একটু রশি তোমার সাথে করে নিয়ে নাও। বলে কেন এগুলো নিব?
কারণ বড় এক ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ করা লাগবে, এমন একজন সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করা লাগবে যার সামনে সাক্ষাৎ করতে হইলে কোনো জিনিস কোরবানি করা লাগে, আমরা কোনো প্রাণী কোরবানি করব। এরে আল্লাহর বান্দারা, এবার ছুরি নিয়ে এবার রশি নিয়ে সন্তান রওনা করলেন বাবার সাথে। সন্তান বাবার সাথে রওনা। এরে নবীর আশিক উম্মতের দল, এবার শয়তানের মাথা গরম। শয়তান এবার হাজেরার কাছে এসে বলে, ও হাজেরা, তুমি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে? বলে একজন বড় ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে নিয়ে গেছে। বলে না না, তাকে নিয়ে গেছে জবে করার জন্য। কিভাবে সম্ভব? না না, এটা সম্ভব হতে পারে না, কারণ আমার স্বামী 100 বছর বয়স হওয়ার পরে একমাত্র সন্তানটাকে আল্লাহর কাছ থেকে চেয়ে পেয়েছে। এই সন্তানটাকে কোরবানি করে দিবে, জবে করে দিবে, হতে পারে না। এবার যখন কোনোভাবে স্ত্রীকে বুঝাইতে পারে না, এবার বলে আল্লাহ তাআলা অর্ডার করেছে। আরো জোরে কোন। এই কথা শুনিয়ে বিবি ডাক দিয়া কয়, যদি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয় তাহলে আমার সন্তান ইসমাইল কেন? আমি হাজেরাও তো আমি আল্লাহর মহব্বতে কুরবানি হওয়ার জন্য আমি রেডি আছি। আমি আল্লাহর মহব্বতে কুরবানি হওয়ার জন্য রাজি। ও মেলান্দহের যুবক, তুমি কার জন্য পাগল হয়েছো? কোন যুবক এক যুবক আর এক যুবকের জন্য, দুনিয়ার বন্ধু বান্ধবের জন্য, এক বন্ধু আর এক বন্ধুর জন্য নিজের জীবনটাকে নিয়ে দেয়। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর জন্য একটু পাগল হতে পারো নাই বান্দা? ফজরের নামাজে ওযু করিয়া একটা দিন তো তুমি নামাজে যেতে পারো নাই। কেমন মহব্বত তুমি পেয়েছো, তাকাইয়া দেখো। ও পর্দার অন্তরালের মা, তুমিও মা, হাজেরাও মা। কেমন আল্লাহর মহব্বত, সন্তানটাকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কেমন পাগল হয়ে গেছে। আজকে তো আমার সন্তানটাকে শুধুমাত্র দিন শিখাইবো, এজন্য মাদ্রাসায় দিতে পারি না। কথা কন না কেন? মাদ্রাসায় দিলে সন্তানটা অশিক্ষিত থেকে যাবে, মূর্খ থেকে যাবে, এই জন্য মাদ্রাসায় দিতে চায় না। ও পর্দার অন্তরালের মাগো, কপাল তোমার মন্দ, নিজেও তুমি আল্লাহর পাগল হতে পারো নাই, সন্তানটাকে আল্লাহর পাগল বানাইতে পারো নাই। তাকাইয়া দেখো হাজেরা কেমন আল্লাহর পাগল। হাজেরা ডাক দিয়া কয়, যদি আল্লাহর অর্ডার হয়ে যায় তাহলে আমার সন্তান ইসমাইল কেন? আমি নিজেও তো আল্লাহর মহব্বতে কোরবানি হতে রাজি। এরে নবীর আশিক উম্মতের দল, যখন মাকে ধোঁকা দিয়া কিছুই করতে পারল না, এবার সন্তান ইসমাইলের কাছে হাজির। সন্তানকে ডাক দিয়া কয়, রে সন্তান, তোমার বাবায় তোমারে কই নিয়া যায় তুমি জানো নি? বলে হা, আমার বাবায় আমারে বড় একজন ব্যক্তির সাথে দেখা করাইবে, এই জন্য নিয়া যায়। এবার শয়তান ডাক দিয়া কয়, না না, তোমার এই জন্য নেয় না, তোমাকে নিয়ে যায় তোমারে জবে করবে, তোমাকে মেরে ফেলবে। কয় না না, বাবা কোনোদিন তার সন্তানকে মারতে পারে না, এটা অসম্ভব, আমি বিশ্বাস করি না, কারণ আমার বাবা আমার এত ভালোবাসেন। আমার বাবা আমাকে কুরবানি করে ফেলবেন, জবে করে ফেলবেন, সম্ভব হবে না। এরে আল্লাহর বান্দা যুবক, এবার শয়তান ডাক দিয়া কয়, ও ইসমাইল,
আল্লাহ অর্ডার করেছেন তোমাকে জবে করার জন্য। এবার ছোট্ট ইসমাইল কি বলেন ভালো করে শোনো, ও যুবক ভাইরা ভালো করে শুনো। ইসমাইল ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা ভালো করে শোনো, ভালো করে শোনো, যদি আল্লাহর অর্ডার হয় আমি ইসমাইল আমার আল্লাহর জন্য কুরবানি হতে রাজি আছি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার বুঝি আমরা পাইলাম না, তোমার পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না। এরে নবীর আশিক উম্মতের দাল, এরে আল্লাহর বান্দা যুবক, যখন সন্তানকেও ধোঁকা দিতে পারল না, এবার মিস্টার ইবলিস চলিয়া গেল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, তুমি এমন একটা কাজ করতেছো যেই কাজটা করেছিল কাবিল। কাবিল যেমন ভাবে তার ভাই হাবিলকে মেরেছিল, আদম নবীর দুই সন্তান হাবিল এবং কাবিল, কাবিল যেমন তার ভাইকে মেরেছিল, তুমিও তেমন ভাবে হত্যাকারী হিসাবে তুমি বিবেচিত হইবা। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, না না, কাবিল তো দুনিয়ার মায়ায় মারতে চেয়েছেন, আর আমি আমার আল্লাহর মায়া আর মহব্বতে মারতে চাচ্ছি। কার মায়ায়? আরো জোরে কোন? আমাদের মালিক কে? আরো আস্তে বলেন, আমাদের রিজিক দাতা কে? আমাদেরকে মারেন কে? আবার মরার পর জিন্দা করেন কে? এরি আল্লাহর বান্দা। আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরে নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম নবী এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের কথাটা জানায় দিলেন। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আদরের সন্তান, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমারে কুরবানি করতেছি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তুমি আমাকে সহযোগিতা করবা কিনা? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। সন্তান ডাক দিয়া কয়, বাবা, যদি আল্লাহর অর্ডার হয়, যদি আল্লাহর অনুমতি হয়, আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ইয়া আবাতি ফাআল মা তুমার,
আল্লাহ যা অর্ডার করেছেন বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল নবী বলেন, আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাইবেন। এবার ইসমাঈল নবীকে জবে করার জন্য বাবা রেডি হয়ে গেলেন জবে করার জন্য। ইসমাঈল নবী আমার আল্লাহর কেমন পাগল, এত ছোট্ট বাচ্চা কেমন আল্লাহর পাগল। ইসমাঈল নবী ডাক দিয়া কই, বাবা আমাকে জবে করবেন বাবা। জবে করার আগে আমার হাত পাগুলো ভালোভাবে বাঁধিয়া নেন, যাতে করে আমি ছোট্ট বাচ্চা জবে করলে হয়তো বা আমি হাত পা নাড়াচাড়া করব, আপনার কষ্ট হবে, জবে করতে দেরি হবে, আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না বাবা। 2 নম্বর আমার অনুরোধ, বাবা আমাকে জবে করার সময় আমার মাথাটা নিচের দিকে দিয়া, আমার মাথাটা নিচের দিকে দিয়া, আমার এই গাটা উপরের দিকে দিয়া জবে করবে। কারণ আপনার চেহারা আমি যখন দেখব, আমার চেহারা আপনি দেখলে বড় মায়া লেগে যাবে, আপনি জবে করতে পারবেন না বাবা, আপনি জবে করতে পারবেন না। এরে নবীর আশিক উম্মতের দল, 3 নম্বর অনুরোধ, বাবা আপনি জবে করার সময় আপনি ছুরিটা ভালোভাবে ধার করে নেন, যাতে আমাকে জবে করতে কষ্ট না হয়। কারণ জবে করতে যদি কষ্ট হয় আমি আল্লাহর কাছে যাইতে দেরি হবে, আপনার আল্লাহর আদেশ মানতে কষ্ট হবে, দেরি হয়ে যাবে, আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন না, আমিও আল্লাহর প্রিয় হতে পারবো না। 4 নম্বর অনুরোধ, ও বাবা আমার এই রক্ত মাখা জামা, এই জামাটা নিয়া আমার মায়ের কাছে দিবেন, কারণ আমার মা আমাকে শেষ বিদায় দিতে পারে নাই। আমার মা আমাকে দেখি নাই, আমি আর মায়ের কোলে ফিরিয়া যাব না, আমি সন্তানকে আর কোনোদিন পাবে না। এই রক্ত মাখা জামা আমার এই স্মৃতিটা মায়ের কাছে নিয়ে দিবেন। মা এই জামাটা নিয়া যখন আমার জন্য কান্না করবে, এই জামাটা দেখি আমার মা কষ্টটা একটু হালকা হবে। কারণ বাচ্চাটা দেখলি, জামাটা দেখলি আমার কথা মনে হবে, আর মনে হবে এটা আমার সন্তানের জামা। এরে আল্লাহর গোলাম, এবার ইব্রাহিম পয়গম্বর ছুরি চালাইতেছে, কিন্তু আল্লাহর কুদরত, ছুরি যতই চালাইতে চায় ছুরি চলে না, ছুরি চলে না। ওদিক দিয়ে আল্লাহর রহমান ফেরেশতাদের মধ্যে কান্না, সব ফেরেশতাদের দল, ফেরেশতারা বলে আল্লাহ, আয় আল্লাহ জমিনের মধ্যে তোমারে ডাকার মতো ইব্রাহিম আর তার সন্তান এরা যদি না থাকে, আল্লাহ তোমাকে কে ডাকবে রে মালিক? ও আল্লাহ ইব্রাহিমকে বাঁচাও, ইব্রাহিমের সন্তানকে বাঁচাও। আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে একটা দুম্বা পাঠাইয়া, দুম্বা জবে হয়ে গেল। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা, ইসমাঈল নবীকে আল্লাহ হেফাজত করে দিলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনার জন্য আমি আল্লাহ তাআলা কুরবানি নিলাম, কুরবানি আমি আল্লাহ তাআলা নিলাম। এরে আল্লাহর বান্দা, দুনিয়া কিছুই না রে যুবক,
ডানে বামে তাকাইয়া দেখরে যুবক, তোর মতো আমার মতো কত যুবক নাই, রাস্তাঘাটে কত যুবক চলে গেল। এরে আল্লাহর বান্দারা, এখানে অনেকে আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ওই মা বাবার জন্য কি একটু মায়া হবে না? যেই মা বাবা অন্ধকার কবর থেকে তোমাকে ডেকে বলে, ও আদরের সন্তান, আমি মা বাবা তোরে তো আপন, আমি মা বাবা কবরে তাকাইয়াছি, আমি মা বাবার জন্য একটু নামাজ পড়, একটু কোরআন তেলাওয়াত করে দোয়া কর। আমি মা তোর কাছে খাবার চাই না, টাকা চাইলা, আমি মারে গাড়ি দিতে পারবি না, বাড়ি দিতে পারবি না, আমি মা বড় অসহায়, ওই কবরে আমি মা বড় অসহায়, আমি বাবা বড় অসহায় ওই কবরে। ওই কবরে মা বাবাকে যদি শান্তি করতে চাও, একমাত্র মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর মা বাবার জন্য, মা বাবার জন্য আল্লাহর রাস্তায় কিছু সদকা করো, কিছু দান করিয়া মা বাবার জন্য কিছু এতিম অসহায়কে যদি সহযোগিতা করো। নবী আমার ডাক দিয়া বলেন, আনা কাফিলুল ইয়াতিমি কাহাতাইন, এতিম এবং এতিমের জিম্মাদার, এই দুইজনকে আমি পয়গম্বর একসাথে জান্নাতে, আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবে। আরো জোরে বলেন। আজকে মা বাবাই থাকলে, মা বাবার হাতে 5,000 টাকা 10,000 টাকা দিলে মা বাবাই কলিজা দিয়া তোর জন্য দোয়া করতো। ওই মা বাবার জন্য মাত্র 2-3 মিনিট সময় আপনাদেরকে একটু কষ্ট দিব। মা বাবার মহব্বত আর ভালোবাসায় হালিমাতুস সাদিয়া এই বিশাল মাদ্রাসা, আমাদের মুহতামিম সাহেব নিজের সম্পত্তি খরচ করিয়া নিজের জায়গার মধ্যে কষ্টের টাকার মধ্যে মাদ্রাসার ভবন করিয়া, মাদ্রাসার টিনের ঘর করে আলহামদুলিল্লাহ চালু করেছে।